নাফ ইসলাম টিভি, সত্য ও ন্যায়ের পথে অবিরাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পরে মুসা আলাইহিস সালামের আম্মাকে বললেন, এই মুসার মা, এই মুসাকে তোমার কাছে রাখা যাবে না, সিন্ধুকের মধ্যে ভরো, সাগরে ভাসায় দাও। মুসা আলাইহিস সালামের মা বললেন যে আল্লাহ, তুমি পুত্র সন্তান দিলা, এই আবার এটা আবার ভাষায় দিতে বলো, একটু কঠিন কথা। মুসা আলাইহিস সালামকে সিন্ধুকের মধ্যে ভরলেন, শিশু অবস্থায় সিন্ধুকের মধ্যে ভরলেন, ভরে ভাষায় দিলেন পানির ভিতরে। মুসা সাল্লামের বোনকে বললেন, পিছনে লাগো, এটা কোন জায়গায় যায়, কোন বাড়ি ওঠে, এই খোঁজ খবর রাখবা। মুসা সাল্লাম ওই সিন্ধুকের মধ্যে ভাসতে ভাসতে এমন জায়গায় গেলেন যেখানে ফেরাউন এবং তার বিবি আসিয়া ওখানে হানিমুনে গেছেন। কোথায় গেছেন? হানিমুনে যায় দেখে একটা সিন্ধুক আসতেছে, ব্যাপার সিন্ধুকটা তুলে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে খুললেন, খোলার পরে দেখলেন যে ফুটফুটে একজন সুন্দর নবজাতক শিশু। আসিয়া বললেন, বিবি আসিয়া বললেন, হে আমার স্বামী, আমাদের তো সন্তান আদি নেই, পুত্র সন্তান নেই, তাহলে আমরা এই সন্তানকে আমি চাই, লালন পালন করতে চাই। ফেরাউনের স্ত্রী ফেরাউনের কাছে দাবি করছে, এই আবদার কি ফেলে দিতে পারে? ফেলে দিলেন না। আসিয়া, তুমি লালন পালন করবা, ভালো কথা, তুমি নাও। এদিকে মুসা আলাইহিস সালামের জন্মদাতা মা মেয়েকে দিয়েছেন পিছনে, যে কোন জায়গায় যায় একটু দেখো। আল্লাহ পাক মুসার মাকে বললেন, হ্যাঁ মুসার মা, চলে যাও ফেরাউনের কাছে যাও। যাওয়ার পরে ফেরাউন তাকে দুধ খেলানোর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। ওই মুসা আলাইহিস সালাম কারো কোনো কাছে যায় কান্নাকাটি থামে না, কোনো কিছু আহার করে না, কিন্তু মুসা সালামের মা যখন কোলে নিলেন, দুধ যখন বুকের স্তন যখন মুখে দিলেন, মুসা সাল্লাম নীরব হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ফেরাউন বললেন যে তুমি নিয়মিত ডিউটি পালন করবা, তাহলে আল্লাহ পাক কি না করতে পারেন, এগুলো আল্লাহর ইচ্ছা। কিছুদিন পরেই মুসা ফেরাউনের গালে থাপ্পড় মারলেন। বললেন যে আবার কোন কেটা আসলো আমার কাছে? যারা জ্যোতিষী ছিল তারা বলেছে এমন একটা শিশু জন্মগ্রহণ করেছে যেই শিশু দ্বারা আপনি এই জমিনে পরাজয় বরণ করবেন। ওনার মনে সন্দেহ, আল্লাহ এটাই নাকি সেই শিশু? কিন্তু না, আল্লাহ তার ঘরে লালন পালন করবেন। মারলেন এক কিপ্তিকে এক থাপ্পড় মুসা সাল্লাম মারলেন। মারার পরে ওই কিপ্তি মারা গেল। মুসা সাল্লামের উপর হুলিয়া জারি হইল, যেখানে বাবা ওকে ধরে নিয়ে আসবা, হত্যা করা হবে। মুসা সাল্লাম, আল্লাহ পাক মুসাকে অর্ডার করলেন, এখানে আর থাইকো না, যাও মাদায়েনে চলে যাও। মাদায়েনে গেলেন, বিয়ে শাদী করলেন। বিয়ে শাদী করার পরে আবার আল্লাহ বললেন, অনেক করছো, যাও এবার ফেরাউনের কাছে তোমার দাওয়াত নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? কিসের দাওয়াত? একত্ববাদের দাওয়াত। এক আল্লাহর গোলামি করতে হবে। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে খাওয়ান পড়ান, যে আল্লাহর আন্ডারে তুমি থাকো, সেই আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাবে। মুসা সাল্লাম সব ফেলে দিয়া চলে গেলেন, রওনা দিলেন। কার হুকুম? আল্লাহর হুকুম। এখন কি আর ওইভাবে আমাদের হুকুম দেবে কেউ? দেবে? আল্লাহর কাছ থেকে সরাসরি হুকুম পাবো আমরা? হুকুম কারা দেবে? আমাদের মতো ছোটখাটো আলম যারাই আছে, যতটুকু কোরআন হাদিস পড়েছি, আমরা আপনাদেরকে বলবো যে কিসের দাওয়াত দিতে হবে? একত্ববাদের দাওয়াত, আল্লাহর দলের দাওয়াত। হিজবুল্লাহ হিজবুস শয়তান, আল্লাহর দল আর শয়তানের দল বুঝায় দিতে হবে। এটা হলো আল্লাহর দল, এটা হলো শয়তানের দল। যেখানে কোরআন নাই সেটাই শয়তানের দল, যেখানে হাদিস নাই সেটাই শয়তানের দল। যে দলে কোরআন আছে, হাদিস আছে, জীবনে আদর্শ বাস্তবায়ন করতে চায় বিশ্ব নবীর, সেটাই হলো আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? আর যারা মানুষের আদর্শ বাস্তবায়ন করতে চায়, ওই দল কি আল্লাহর দল হবে কোনোদিন? কার আদর্শ বাস্তবায়ন করতে চায়? মানুষের। মানুষ হয়ে মানুষের আদর্শ বাস্তবায়ন করবে, এটা আল্লাহ মেনে নেবেন? আপনারা কি বলেন? আল্লাহ কি মেনে নেবেন? তাহলে অনেক মানুষ ছিলেন,
বড় বড়, তাহলে নবীরা তো মাসুম বেগুনা ছিলেন আপনার। তাহলে নবীরা আল্লাহর পক্ষ থেকে আসছে, ওনাদের কথা আপনারা মানলেন না, ভালো কথা। কিন্তু নবীরা ছাড়াও তো আরো অনেক মানুষ ছিল, দামি দামি মানুষ ছিল না? ইবনে সিনা একজন ডাক্তার। এই মানুষটা কি ছোট না বড়? বিশাল মাপের। এখন আমরা চোখে দেখি নাই, এই জন্য আমরা বুঝতেছি না। কিন্তু ডাক্তারি শিখাইছে কে? ইবনে সিনা। ডাক্তারি ফর্মুলা তৈরি করছে কেন? এলোপ্যাথি ডাক্তারের ইবনে সিনা। তাহলে তো ইবনে সিনার হুকুম অনুযায়ী আমাদের চল, এবং মানে তার আদর্শ আমাদের বাস্তবায়ন করার কথা ছিল, কি বলেন? কিন্তু ইবনে সিনা কি বলে গেছেন? ইবনে সিনার ধর্মীয় গ্রন্থগুলো পড়ে দেখেন, এক আল্লাহ সৃষ্টি করেছেন, এক আল্লাহর ওয়াহাদানিয়াতের দাওয়াতি দিতে হবে মানুষের কাছে। এরপরে অ্যারিস্টটল থেকে শুরু করে নিয়ে বড় বড় বৈজ্ঞানিক আছে না, তাহলে তাদের আদর্শ বাস্তবায়ন করা যাবে? এক একজনের বিশাল আদর্শ আছে। এতে বোঝা যায় যদি কোনো মানুষের আদর্শ বাস্তবায়ন করতে চায় তাহলে ঝগড়া বাজবে। যেরকম বর্তমানে কার্ল মার্কসের আদর্শ বাস্তবায়ন করতে চায়, লেনিনের আদর্শ বাস্তবায়ন করতে